ইউটিউব চ্যানেলটা আমাদের কাছে একটা সন্তানের মতো। সন্তানের কিছু হলে মায়ের যেমন কলিজা ছিঁড়ে যায়, তেমনি এই চ্যানেলেরও কিছু হলে আমাদের মনে হয় বুকটা যেন ফেটে যাচ্ছে। হ্যালো ফ্রেন্ডস, আমি তৃপ্তি, আসি বগুড়া থেকে। বাংলাদেশি ব্লগার তৃপ্তি চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি ব্লগ ভিডিও দেখার জন্য। আশা করছি যে যেখান থেকে আজকের ভিডিও দেখছেন বা পরবর্তীতে দেখবেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরা যদি সকালের কিছুটা কাজ রাত্রে করে এগিয়ে রাখতে পারি, এতে করে কিন্তু আমাদের সকালের তাড়াহুড়া জীবনটা অনেকটাই সহজ হয়ে যায়। তো সকালবেলা ভোরে উঠেই বাচ্চাদের টিফিন, তারপর ওরা খেয়ে তারপর স্কুলে যায়, সব কিছু মিলিয়ে অনেক তাড়াহুড়ায় থাকতে হয়। তাই রাত্রে ঘুমাতে যাওয়ার আগে পাস্তা করে রেডি করে রেখেছিলাম। সকালে আদার্স কাজ সেরে শুধু খাবারটা গরম করে ওদেরকে দিয়েছি, আর বাকি কাজ সেরে তারপর নিজেও একটু নাস্তা করে নিলাম। এই যে সন্দেশগুলো দেখছেন, এগুলো আমরা বগুড়াতে বসে খাচ্ছি, কিন্তু এই সন্দেশগুলো এসেছে সুদূর কুষ্টিয়ার খোকসা থেকে। যারা কুষ্টিয়া থেকে বা কুষ্টিয়ার আশেপাশে থেকে ভিডিও দেখেন তারা তো জানেন যে খোকসা বিশাল বড় কালী পূজা হয়, আর সেখানেই পূজা দিয়ে সেখান থেকে এই প্রসাদটা নিয়ে আসা হয়েছে। তো আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে অনেক কিছুই শেয়ার করব। তার মধ্যে একটা জিনিস, একটা হোমমেড হেয়ার প্যাক। এই হেয়ার প্যাকটার জন্য আমাদের এখানে লাগছে পেঁয়াজ, অ্যালোভেরা, মেথি আর কয়েকটা জবা ফুল, আর তার সঙ্গে নারকেল তেল। তো এই হেয়ার প্যাকটা আমি বাসায় ব্যবহার করে অনেক উপকৃত হই, যার জন্যই আজকে ভাবলাম আমার আপু, দিদিভাই, দাদাভাই এবং আমার যারা দর্শক তাদের সঙ্গে শেয়ার করি। তো এই হেয়ার প্যাকটার কার্যকারিতা কী সেটা সম্পর্কে একটু বলি। এখানে যেহেতু পেঁয়াজ থাকছে, পেঁয়াজ কিন্তু চুল পড়া, নতুন চুল গজানো অনেক বেশি সাহায্য করে। আর অ্যালোভেরা, এটা চুলের অনেক পুষ্টি যোগায়, সেই সঙ্গে চুল কিন্তু অনেক বেশি শাইন করে। আর মেথি চুলের জন্য খুবই উপকারী। আমাদের চুলের স্বাস্থ্য সুরক্ষার জন্য মেথির গুণাগুণ বলে কিন্তু শেষ করা যাবে না। তো আমি আগের কোনো এক ভিডিওতে এই প্যাকটি মাথায় দিয়েছিলাম, তো সেখানে কমেন্ট করেছিলেন যে আপনার এই হোমমেড প্যাকটি আমাদের সঙ্গে শেয়ার করবেন। তো সেখান থেকে আজকে করছিলাম, তো আপনাদের জন্যও শেয়ার করে দিচ্ছি। তো আমার কিন্তু প্রচুর পরিমাণে হেয়ার ফল হচ্ছিল, যেহেতু আমার বেবিরা পরপর হয়েছে, তো যার কারণে আমার অনেক চুল পড়ার সমস্যা হচ্ছিল। তো আমি মাঝে মাঝে এভাবে কিন্তু হেয়ার প্যাক বাড়িতেই করে থাকি, বাজার থেকে বেশি দামে হেয়ার প্যাক কিনি না। তো একবার এক রকম করেই হেয়ার প্যাকগুলো বানিয়ে থাকি। তবে আমি চেষ্টা করি, যেহেতু বাচ্চাদের নিয়ে অনেক ব্যস্ত থাকতে হয়, যার কারণে একটা প্যাক বানাই, তার মধ্যে মোটামুটি সব কিছুই রাখার চেষ্টা করি, যাতে করে এক প্যাক দিয়েই আমার সবগুলো কাজ হয়, সব সমাধান হয়ে যায়। তো এর জন্য এই যে পেঁয়াজ, মেথি, অ্যালোভেরা আর জবা ফুলের কুঁড়ি দিয়ে এই প্যাকটি করে নিচ্ছি। তো মেথি না, যদি একটু জলে আগের দিন রাত্রে বা 2-3 ঘন্টা ভিজিয়ে তারপর ব্লেন্ড করা যায়, তাহলে কিন্তু বেশি ভালো হয়, ব্লেন্ডটা পেঁয়াজের সঙ্গে বেশি ভালো হয়। তো আমি প্যারাশুট বেলি ফুলটা মাঝে মাঝে চুলে দিয়ে থাকি। তো আপনারা যে যেটা ইউজ করেন সেটাই দিয়ে এরকম একটা প্যাক তৈরি করে নেবেন। আর আমি একটু বেশি করে প্যাকটা তৈরি করলাম, কেননা এত ব্যস্ততার মধ্যে এই প্যাক তৈরি করার জন্যই কিন্তু ব্যবহারই করা হয় না। তো একটু সময় করে এভাবে প্যাকটা তৈরি করে যদি নর্মাল ফ্রিজে রাখা যায়, 15 দিন থেকে 1 মাস পর্যন্ত কিন্তু এই প্যাক অনায়াসে ভালো থাকে। জাস্ট যেদিন ব্যবহার করবেন তার 3-4 ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে নিলে হয়ে যাবে, কিংবা মাইক্রো ওভেনে দিয়ে হালকা 30 সেকেন্ড বা 1 মিনিট একটু ঠান্ডাটা সারিয়ে নিয়েই কিন্তু মাথায় দেওয়া যাবে। তো সপ্তাহে 2 দিন করে মাসে আপনারা দিয়ে দেখবেন, এই প্যাকটা আপনারা নিজেই কিন্তু ফলাফল লক্ষ্য করবেন। চুল পড়া তো কমেই যায় এবং প্রচুর পরিমাণে বেবি হেয়ার কিন্তু জন্ম নেয়।
তো আশা করছি এই ব্যাগটা আপনাদের উপকারে আসবে। কার কার ভালো লেগেছে কমেন্ট করে জানাবেন, আর যদি একটু ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটিতে একটি লাইক করে দিবেন। তো আমার গত ভিডিওতে এই মিনি ওয়ারড্রোবটা আমি দেখিয়েছিলাম, নতুন বানিয়েছি। তো সেখানে সবাই খুব সুন্দর সুন্দর কমেন্ট করেছেন, আর এই ওয়ারড্রোবটা সবাই খুব ভালো পছন্দ করেছেন। এবং রূপা দিদি ভাই আমাকে কমেন্ট করেছে যে এই মিনি ওয়ারড্রোবটা আমি কিভাবে অর্গানাইজ করেছি সেটা দেখতে চাই। তো এটা তো আমি আগেই আসলে অর্গানাইজ করে ফেলেছিলাম, যে জন্য আমি তখন তো ভিডিও করিনি। তো শুধুমাত্র তোমার জন্য রূপা দিদি ভাই আমি এই যে ছোট্ট করে একটু দেখিয়ে দিচ্ছি। তো আমি হচ্ছে এই যে ড্রয়ারে একটা পেপার পেতে নিয়ে তাতে হচ্ছে দুইটা বক্স রেখেছি। প্রথমে বক্সের মধ্যে প্রয়োজনীয় টুকটাক সাজগোজের জিনিসপত্র রেখেছি, আর সামনেই হচ্ছে আমি যে ক্রিমটা ব্যবহার করি সবসময় এটা রেখেছি, আর তার সাইডে হচ্ছে কিছু হেয়ার ব্যান্ড রেখেছি, আর একটা ছোট্ট বাটিতে ছোট ছোট কিছু ক্লিপ, রাবার ব্যান্ড, সেফটি পিন, মানে প্রয়োজনীয় সব সময় যাওয়ার জন্য সেটাই রেখেছি। আর এই যে 2 নাম্বার ড্রয়ারটাতে এই যে আমি হচ্ছে ব্যবহার করার কিছু টিপের পাতা রেখেছি। আর যেহেতু ড্রয়ারটা মানে ছোট, তো আমি এখানে সাজগোজের জিনিসই বেশিরভাগ রেখেছি। আসলে ড্রেসিং টেবিলে এত জিনিস আর ওখানে আটাতে পারি না, তো সব সময় বের হওয়ার জন্য রেগুলার যে জিনিসগুলো দরকার হয়, হেয়ার ব্যান্ড, রাবার, ক্লিপ, তারপর হচ্ছে টিপ, মানে টুকিটাকি যে জিনিসগুলো, এই জিনিসগুলোই আমি এখানে অর্গানাইজ করে রেখেছি, যেন আমি যখন আমার দরকার আমি আমার প্রয়োজন মতো ঝটপট এখান থেকে পেয়ে যাই। তো এভাবে বক্সে করে যদি আমরা যে কোনো জিনিস অর্গানাইজ করি তাহলে কিন্তু আমরা খুব সহজেই আমাদের হাতের কাছে পেয়ে যাব। আর এলোমেলোভাবে রেখে দিলে কিন্তু যখন যে জিনিসটা প্রয়োজন তখন দেখা যায় সেই জিনিসটা আর খুঁজে পাওয়া যায় না। তো যার জন্য এভাবে আমি হচ্ছে অর্গানাইজ করে রেখেছি। তো দিদি ভাই তোমার কেমন লাগলো, সেই সঙ্গে আরও যারা দেখছেন তাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করবেন, আর আপনাদের মধ্যে থেকে যদি কোনো আইডিয়া থেকে থাকে আমাকে দিতে পারেন। আর এখানে এই ড্রয়ারটা মোটামুটি ব্যবহার করাই হয় না, মানে যে জিনিসগুলো আমার এখন দরকার না, অনেক দিন পর কখনো দরকার হতে পারে, এরকম কিছু জিনিস আমি হচ্ছে অর্গানাইজ করে রেখেছি। তো এই হলো আমার মিনি ওয়ারড্রোবটা, আমি এভাবেই গুছিয়ে সাজিয়ে রেখেছি। আর এখন হচ্ছে আমার শোকেসটা আমি ক্লিন করে নিচ্ছি, তো তারই কিছু কিছু অংশ আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো আমি আসলে কিছুদিন ধরে সেভাবে ভিডিও করতে পারছি না, দেখুন মানে ভিডিওর অ্যাঙ্গেলগুলো আমার মনের মতো হয়নি। চাইলেও কিন্তু আমরা সবসময় মনের মতো ভিডিও করতে পারি না, এর পিছনে কিন্তু নানা রকম কারণ থাকে, কখনো সময়ের সমস্যা থাকে। আর এখানে আমার মেন সমস্যা হচ্ছে আমার ট্রাইপডটা, আমার যে বড় ট্রাইপড, সেই ট্রাইপডটা হচ্ছে আমার ভেঙে গেছে। তো যে মিনি ছোট ট্রাইপডটা আছে সেই ট্রাইপড দিয়েই টুকটাক রান্নার ভিডিও থেকে শুরু করে ওই ভিডিওগুলো করছি। বড় ট্রাইপড আসলে এখন কেনা সম্ভব হচ্ছে না, তো বড় ট্রাইপড হলে এরকম আর কি শোকেসের সামনে রেখে খুব সুন্দর ইজিভাবে কিন্তু ক্লিনিংয়ের এই ভিডিওগুলো করা যায়। তো যার কারণে এইভাবে হাত দিয়েই করতে হচ্ছে। তো এই ট্রাইপডের সমস্যার কারণে না মানে অনেক রকম ভিডিও থাকে যে ভিডিওগুলো আমি করতে পারছি না, কেননা হাত দিয়ে সব রকম ভিডিও করা যায় না, কারণ এক হাত দিয়ে ক্যামেরা ধরে অন্য হাত দিয়ে কাজ করলে সেই কাজটাও ভালো মতো হয় না, আর ভিডিও কোয়ালিটিও কিন্তু তেমন ভালো আসে না। আর আমাকে ক্যামেরা ধরে দেওয়ার মতো আসলে তেমন কেউ নেই, আর থাকলেও তাদের সময় আর আমার সময়ের অনেক ডিফারেন্স হয়ে যায়। তো আমি এই যে ঘরের ফার্নিচারগুলো ক্লিন করার সময় তো আজকে ভাবলাম যে একটু শ্যুট করি, কেননা আমার কিছুদিন আগের ভিডিওতে আর কি কমেন্ট এসেছিল যে দিদিভাই তোমার শোকেসটা একটু ভালো করে দেখিও, শোকেসটা দেখতে চাই। তো ভাবলাম যে আজকে এই ফার্নিচার ক্লিন করার সময় উপর যে নোংরাগুলো থাকে আমি মাঝে মাঝেই এই নোংরাগুলো সপ্তাহে একবার করে মুছে নিই, এতে করে বেশ পরিষ্কার করা থাকে, ডিপ ক্লিন করতে বেশি কষ্ট হয় না। তো সেই কমেন্টটা আসলে মনে পড়ে গেল, তো সেখান থেকেই আর কি একটু একটু করে ভিডিও করে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো আমার শোকেসের অর্গানাইজার কেমন হয়েছে আপনারা একটু কমেন্ট করে জানাবেন। আসলে আমার শোকেসে অনেক বাসনপত্র,
মানে বাসনপত্রগুলো সারিয়ে সারিয়ে রাখার তেমন জায়গা নেই, যার কারণে মানে যে ডিনার সেটগুলো আছে 3-4টা ডিনার সেট আছে, তো ডিনার সেটগুলো কী করেছি এক এক থাকে একটার উপর একটা করে রেখে এভাবে অর্গানাইজ করেছি। কারণ আমার আর একটা শোকেস ছিল, সেই শোকেসটা আর কি নষ্ট হয়ে গিয়েছে, তো ওই শোকেসের যে জিনিসপত্রগুলো সেগুলো অলরেডি আমার আর একটা রুমে আর কি একটা র্যাক করা আছে, সেই র্যাকের উপর আছে। সেই বাসনপত্রগুলোও কিন্তু ধুলা টুলা পড়ছে। আর এখানেও দেখুন মানে কোনো জায়গা নাই যে আমি ওই বাসনপত্রগুলো এনে রাখবো, যার কারণে এই শোকেসে এই বাসনপত্রগুলো এভাবে অর্গানাইজ করে রেখেছি। আর আদার্স যে বাসনগুলো ওখানেই আছে। নতুন করে যে একটা ক্যাবিনেট বা শোকেস করব, আসলে রাখবো কোথায়, বাড়িতে তো রাখার জায়গায় নেই। এত বড় বাড়ি, 5-6টা ঘর, সব জায়গায় জিনিস দিয়ে মানে ভরপুর, কোথাও একটা ফাঁকা জায়গা নাই। ভাবছি একটা ওয়াশিং মেশিন নেব, সেটাও কোথায় রাখবো এটাও একটা মানে মাথার মধ্যে চিন্তা। তো দিদিভাই এই যে তোমার জন্য উদ্দেশ্য করে সবাইকে আমার শোকেসটা একটু দেখিয়ে দিলাম। তো কেমন লেগেছে প্লিজ আপনাদের ভালো মন্দ যেটাই হোক কমেন্টে জানাবেন। আর নতুন যদি আমার চ্যানেলটা আজকে কেউ ভিজিট করে থাকেন, সবার কাছে রিকোয়েস্ট থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখতে পারেন, তাহলে এরকম লাইফস্টাইল ব্লগ ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যাবে আর আপনারা দেখে নিতে পারবেন। আর অলরেডি আমার আপু ভাইয়ারা খুব সুন্দর সুন্দর কমেন্ট করে কিন্তু আমাকে অনেক বেশি উৎসাহিত করছেন, আর সেখান থেকে আমি নতুন ভিডিও দেওয়ার সাহস অনুপ্রেরণা পাচ্ছি। এজন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এখন হচ্ছে রাত্রেবেলা করছি ফুলকপির পাকোড়া। তো কাল হয়েছে কি, ফুলকপির পাকোড়া করতে গিয়ে খুব মজার ঘটনা ঘটে গিয়েছে। তো সেটা হচ্ছে এই যে ফুলকপিটা সেদ্ধ বসিয়ে দিয়ে আমি হচ্ছে শিশির আপুর ভিডিওটা দেখছিলাম, তখন নোটিফিকেশনে অনেক আগেই এসেছে, তো আমি ইউটিউবে ঢুকে ভিডিওটা, তো ওই ভিডিওটা দেখতে দেখতে আমার কি হয়েছে, এই যে দেখলেন না, মানে আমি যে ফুলকপিটা পুরো সেদ্ধ করেছি, ছাকা দিয়েছি, কি ব্যাটারে মশলা দিয়েছি, তারপর আরও ফুলকপিটা মাখিয়েছি, তো সব কিছুর ওই ভিডিও শ্যুট করতেই না আমি ভুলে গেছি কারণ পুরো ভিডিও শেষ না হলে তো আমি সেখান থেকে বেরো হতে পারছি না। আর আপুর কথাগুলো ভিডিও দেখতেও ভালো লাগছিল, একদিকে স্ট্যান্ডে হচ্ছে আপুর ভিডিও হচ্ছিল, আর আমি অন্যদিকে আর কি আমি পকোড়ার জন্য বাকিগুলো আমি রেডি করে নিচ্ছিলাম। তো আমার যে ভিডিও শ্যুট করতে হবে এটাও আমি ভুলে গেছি। দ্বিতীয় কথা, আমার মানে ভিডিওটা অফ করলে তো আপুর ইমপ্রেশনটা মানে কমে যাবে, যার কারণে অফ করে আমি আসতেও পারছিলাম না। তো সব কিছু করতে গেলে এই যে অবস্থা। তা আমি হচ্ছে এই যে ফুলকপিগুলো একটু সেদ্ধ করে এর মধ্যে একটু পেঁয়াজ বাটা, ঝালের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ আর একটু সস দিয়ে মাখিয়ে নিলাম। আর আগে ব্যাটারের মধ্যেও ওরকম আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা, হালকা একটু রসুন বেশি দিইনি, গন্ধ লাগে, একটু পেঁয়াজ বাটা, একটু চিনি, একটু লবণ, ঝালের গুঁড়া, একটু হচ্ছে ধনিয়া গুঁড়া, একটু ভাজা জিরার গুঁড়া, আর মানে এগুলো আর কি রেগুলার যে মশলাগুলো হয় এগুলো দিয়ে, আর চালের গুঁড়া বেশি পরিমাণ, আর অল্প একটু ময়দা দিয়ে এই ব্যাটারটা করে এভাবে হচ্ছে ফুলকপির পাকোড়াগুলো ভেজেছিলাম। তো খেতে এত 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 টেস্ট হয়েছিল কি বলবো, আসলে তখন না প্রচণ্ড ক্ষুধা ছিল, ক্রেভিং অবস্থায়, তো এই জন্যই হয়তো বেশি ভালো লেগেছিল। আর এই যে দেখতে পাচ্ছেন যে নতুন যে প্লেটটা, এই প্লেটটা হচ্ছে সেদিন শোকেস ক্লিন করতে গিয়ে শোকেস থেকে বের করেছি, মানে বললাম না আর একটা শোকেস আছে, শোকেসের বাসনপত্র অন্য একটা জায়গায় রাখা আছে, তো সেখানে ক্লিন করতে গিয়ে এই প্লেটটা বের করেছি। তো নতুন এই প্লেটটাতেই ভাবলাম যে ফুলকপির বড়াগুলো রাখি, তো ভালো লাগবে। আর এই ফুলকপির বড়া তখন কেন হঠাৎ খেতে ইচ্ছে হলো সেটাও একটু আপনাদের সঙ্গে শেয়ার করি। তো আমি হচ্ছে বিথি আপুর ভিডিও দেখছিলাম, তো বিথি আপু আবার ফুলকপির পকোড়া, তারপর চিতই পিঠা চা দিয়ে এগুলো খাচ্ছিল, তো দেখে তো একেতেই খিদা লেগেছিলো, তারপর দেখে তো আমার খুবই খেতে ইচ্ছে হচ্ছিল। পরে আর কি ভিডিওটা শেষ করে এই যে বড়ার জন্য প্রিপারেশন করে তারপর হচ্ছে বড়াটা আমি ভেজে নিলাম আমার মতো করে, মানে আমি যেভাবে করি যেটা আমার সুবিধা, ঝটপট করে নিলাম। তো দেখুন খুব সহজেই কিন্তু 5 মিনিটেই আমরা মন চাইলে এরকম ক্রেপসি ফুলকপির পাকোড়া বাড়িতে নিজেরাই করে পরিবারের সবার সঙ্গে উপভোগ করতে পারি।
তো এই যে ভিডিওগুলো আমরা দেখি এখান থেকে কিন্তু আমাদের অনেক উপকার হয়। যেমন কারোর ভিডিও দেখে কোনো কাজ করার উৎসাহ হয়, কোনো খাবার রান্না করার উৎসাহ হয়। যে আপনারা অনেকেই আমার ভিডিওটা দেখছেন, আপনাদের মধ্যে থেকেও অনেকের কিন্তু ভালো লাগছে এবং মনে হবে যে আমিও একটু করি, তো দেখি করে সবাই মিলে খাই। তো এই ভিডিও দেখাতে কিন্তু আমাদের লস তো নেই, এখান থেকে অনেক কিছু আমরা শিখতে পারি, এখান থেকে অনেক ভালো লাগার জিনিসটাও আমরা নিতে পারি। তো এই কারণেই কিন্তু আমরা একে অপরের ভিডিও দেখি। তো এটাই হচ্ছে ইউটিউব জার্নি। আর এখানে খারাপ কিছু হলে যে কতটা খারাপ লাগে সেটা আসলে আমরাই জানি। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। গুড বাই।